Welcome to Coco TV. একটা ছোট্ট গ্রামে রাহুল নামের একটা ছেলে থাকত। সে ছিল খুব সাহসী, কোনো কিছুকেই ভয় পেত না। একদিন গ্রামে একটা বিশাল ড্রাগন ঢুকে পড়ল। ড্রাগনটাকে দেখে সবাই ভয়ে কাঁপতে লাগলো। কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না, কি করবে বুঝতেও পারছিল না। নিজেদের বাঁচানোর জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো। ঠিক সেই সময় রাহুল সবার সামনে চলে এলো এবং সবাইকে অবাক করে দিয়ে ড্রাগনের সামনে দাঁড়ালো। রাহুল তো ড্রাগনকে দেখে প্রথমে অবাক হয়ে গেল। ড্রাগন তারপর গম্ভীর স্বরে বলল, রাহুল, একটি শক্তিশালী শয়তান তোমাদের ধরতে আছে। ওর গুহায় তুমিই একাই প্রবেশ করতে পারবে, আর কেউ না। তোমাকেই ওই শয়তানকে হারাতে হবে। এরপর ওরা দুজনে মিলে একটি ঘন জঙ্গলের দিকে গেল। সেখানে পৌঁছে ওরা শয়তানকে হারানোর জন্য একটা পরিকল্পনা তৈরি করতে থাকল। ড্রাগন তার বুদ্ধি দিয়ে রাহুলকে নানা বুদ্ধি দিতে থাকল, আর রাহুল সেই বুদ্ধিগুলো মন দিয়ে শুনতে থাকল। পরিকল্পনা তৈরি হয়ে যাওয়ার পর রাহুল ড্রাগনের কাছ থেকে বিদায় নিয়ে শয়তানের গুহার উদ্দেশ্যে রওনা দিল। গুহার রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর আর দুর্গম, চারদিকে অন্ধকার আর অদ্ভুত শব্দ। কিন্তু রাহুল একটু ভয় না পেয়ে সাহসের সাথে এগিয়ে চলল। তার মনে ছিল গ্রামের মানুষদের রক্ষা করার প্রতীক। রাস্তায় একটি শিয়াল তাকে ওই দিকে যেতে বাধা দিল এবং বলল, ওই দিকে শয়তানের আগমন ঘটেছে, গেলে বিপদ হবে। কিন্তু রাহুল তাকে আশ্বস্ত করে বলল, আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। শয়তানের গুহায় প্রবেশের আগে একটি বিশাল নদী ছিল, তাই আইস ড্রাগনটি পানিকে বরফ তৈরি করে রাহুলের যাওয়ার পথ তৈরি করে দিল এবং বলল, এখন তোমার যুদ্ধ শুরু, এখন শক্তি আনো। কিছুক্ষণ পর শয়তানের সেনারা রাহুলের উপর হামলা করল। তারা রাহুলকে মেরে ফেলার চেষ্টা করতে থাকল, কিন্তু রাহুল তার জাদু তলোয়ার দিয়ে তাদের শেষ করে দিল। অবশেষে সেই সেনারা সেখান থেকে পালিয়ে গেল। রাহুলের তলোয়ারের যে শক্তি, তার সামনে তারা দাঁড়াতেই পারল না। এরপর ড্রাগনটি সেখানে এলো এবং পালানো শয়তানকে খুঁজতে রাহুলকে সাহায্য করতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা শয়তানকে খুঁজে বের করে ফেলল। শয়তানটি প্রথমে রাহুলকে ভুল বোঝানোর চেষ্টা করল এবং তার ওপর জাদু প্রয়োগ করতে গেল। কিন্তু রাহুল শয়তানের চালাকি বুঝতে পেরে উল্টে আক্রমণ করল। এরপর তাদের মধ্যে এক দারুণ লড়াই হলো। শেষে রাহুল শয়তানকে শেষ করে গ্রামে ফিরে আসলো। গ্রামের সবাই তাকে দেখে খুব খুশি হলো এবং গর্ববোধ করল। তারা রাহুলকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ আর প্রশংসায় ভরিয়ে দিল। এইভাবেই সে এক সাহসী বালক আর শক্তিশালী যোদ্ধা হিসেবে সারা দেশে সম্মান পেতে থাকল।